সেন্ট মার্টিন দ্বীপ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যেখানে প্রকৃতি তার সৌন্দর্যের অপার ভাণ্ডার উজাড় করে দিয়েছে। শান্ত সমুদ্র, নীল জলরাশি আর সূর্যাস্তের মনোরম দৃশ্য যেন প্রকৃতির এক অপূর্ব কাব্য। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা কীভাবে ঢাকা থেকে কক্সবাজার গেলাম এবং কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গেলাম, এবং কক্সবাজারে আমরা কোন হোটেলে থেকেছি, কত টাকা রুম ভাড়া, এবং সেন্ট মার্টিনে আমরা টিকিট কীভাবে কালেক্ট করছি, আমরা ট্রাভেল পাসটা কীভাবে কালেক্ট করছি, তারপর সেন্ট মার্টিনে আমরা কোথায় ছিলাম, রুম ভাড়া কত কি ছিল, এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আজকে এখান থেকে ঢাকা থেকে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন। আমরা যাচ্ছি সেন্ট মার্টিনের ট্যুরে আর কি। মেনলি আমাদের উদ্দেশ্য হচ্ছে সেন্ট মার্টিন যাওয়া। তো এটা নিয়ে আপনার কোনো বক্তব্য আছে ভাই? আমার ভিতরে খুব ভালো একটা আনন্দ কাজ করতেছে, এতটুকুই। আমরা ঢাকার আরামবাগ থেকে এই সেন্ট মার্টিন সৌহার্দ্য পরিবহন বাসটির স্লিপার সিটের টিকিট কাটি। প্রতিটি সিটের মূল্য ছিল ১৬০০ টাকা। অনলাইনে এটা ২০০০ টাকা দেখালেও আমরা ১৬০০ টাকায় এই টিকিটটি কাটি। অবশেষে আমাদের বাস চলে আসলো। আমরা এখনও বাসে উঠবো, আমরা এখন বাস থেকে উঠবো। হচ্ছে সেন্ট মার্টিন শহর বাসের হচ্ছে যে স্লিপার কোচ। এই যে এখানে হচ্ছে যে দুজন আছে, ফরহাদ আর হচ্ছে শামীম ভাই। আর এতে এখানে হচ্ছে যে আমি সিঙ্গেল সিটটা একটু ছোটো মনে হচ্ছে, এগুলো একটু বড় মনে হচ্ছে, এগুলো সাইজেও বড়। ফরহাদ ভাই, আপনার অনুভূতি কীরকম? দেখি যদি আল্লাহ পাক নেয় তো যাবো ইনশাল্লাহ। আর শামীম ভাই, আপনার অনুভূতি কীরকম? খুব ভালো। নীলা রেডি থাকো, কক্সবাজার কাপাইতে আসছি। চলে আসলাম কুমিল্লা হোটেল বিরতিতে। এটা হচ্ছে খন্দকার ক্যান্টনমেন্ট কুমিল্লা। হ্যাঁ, আমরা এখানে আসলাম। এখন এখানে হচ্ছে হালকা নাস্তা করে রাতের খাবার এখানে খাইলেও খেতে পারি, নাও খেতে পারি, তারপর দেখি কী করা যায় আর কি। এই হচ্ছে কুমিল্লার হোটেলের ভিতরের পরিবেশ। আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা আবার বাসে উঠে পড়ি। এই বাসে সিটের সাথে একটি চার্জার পয়েন্ট থাকে এবং এই চার্জার পয়েন্ট থেকে আপনার ফাস্ট চার্জিং খুব সহজেই করা যায়। এখানে আমার এই স্যামসাং মোবাইলটা খুব সহজেই ফাস্ট চার্জিং হচ্ছিল। তো আপনারাও চাইলে এখানে এই ফাস্ট চার্জিংটা ব্যবহার করতে পারবেন। আলহামদুলিল্লাহ, আমরা পৌঁছে গেলাম কক্সবাজার সকাল সকাল। এখন 6টা বাজে আর কি। আমরা কক্সবাজার শহরে পৌঁছে গেলাম। এই যে আমাদের বাস চলে গেল, আমাদেরকে নামিয়ে দিয়ে চলে আসলাম। হচ্ছে ডলফিন মোড়, এখানে চলে আসলাম। আমরা এখন যাচ্ছি সামনে হোটেলের দিকে। এখনও হোটেল সিলেক্ট করিনি, দেখি আমরা কোন হোটেল নিতে পারি, আপনাদেরকে জানাবো আর কি। তো হাঁটতে হাঁটতে আমরা হোটেল খুঁজতে থাকি। হোটেল খুঁজতে খুঁজতে আমরা এক পর্যায়ে চলে আসি এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন, এখানে নাম লেখা ছিল জমজম আবাসন লিমিটেড, পাশে লেখা ছিল হোটেল হাইপেরিয়ন সি ভিউ। তো আমরা এই হোটেলে উঠি আর কি। এই হচ্ছে আমাদের হোটেল রুম। এই হচ্ছে একটা রুম, তারপরে আমাদের এই পাশে আরেকটা রুম আছে, এখানে 3 জন থাকা যাবে। পাশাপাশি আমাদের এখানে একটা সুন্দর বারান্দা আছে, বারান্দার পাশে এই পাশে পাহাড় দেখা যাচ্ছে। এই যে খুব সুন্দর একটা বারান্দার ভিউ সহ একটা রুম পাইছি আমরা। এই পাশে আর একটা রুম আছে। এই হচ্ছে এই পাশে আরেকটা রুম। আমাদের এই হোটেলে এই 3 রুম হচ্ছে আমাদের ভাড়া পড়ছে হচ্ছে 2000 টাকা। 2000 টাকা আমরা এখানে চাইলে 5 জন 6 জন থাকতে পারবো, মানে খুব সুন্দর, সমস্যা নেই। আর এই যে সুন্দর পাশে হচ্ছে যে এই পাহাড়ের ভিউটা, অনেক সুন্দর একটা রুম পাইছি আমরা, হোটেল পাইছি একটা। এই যে সামনে হচ্ছে যে কক্সবাজার চলে আসছি আমরা। ওই যে শামীম ভাই হচ্ছে ব্লগ ভিডিও বানাচ্ছে, ওই যে সামনে ফরহাদ আছে। আর এই তো আমি যাচ্ছি সমুদ্রের দিকে। আসলে আমাদের প্ল্যান ছিল কক্সবাজার এক রাত থেকে তারপর হচ্ছে পরের দিন সকালে আমাদের সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেওয়া।
যেহেতু পরের দিন সকালে সেন্ট মার্টিন 7টা বাজে, সকাল 7টা বাজে হচ্ছে যে আমাদের জাহাজ শিপ ছাড়ার সময় ছিল, তাই আমরা প্ল্যান করেছিলাম যে একদিন আগে কক্সবাজার গিয়ে একদিন থাকবো, তারপরে হচ্ছে যে পরের দিন আমরা সকালবেলা ভোরবেলা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিব। যাচ্ছি এখন সমুদ্রের দিকে, অলরেডি পানির ভিতরে চলে আসছি, এখানে পানি চলে আসছে, সামনের দিকে আরো বিচ আছে, যাচ্ছি ওইদিকে। শামীম ভাই খুব সুন্দর করে ব্লগ ভিডিও তৈরি করতেছে গোপ্রো দিয়ে। আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসছি কক্সবাজার। লাস্ট 2 বছর আগে আসছিলাম, আর হচ্ছে এবার আসলাম 2023 আসছিলাম 23 ফেব্রুয়ারিতে, আর এটা আসলাম হচ্ছে 24 ডিসেম্বরে। অনেক ভালো লাগতেছে, সাথে আমার ফ্রেন্ডরা আসছে, আমরা সবাই মিলে আসছে, অনেক ভালো লাগতেছে, পানিটা মোটামুটি ভালোই। আপনারা যারা কর্ণফুলী এক্সপ্রেসের হচ্ছে টিকিটের থেকে সংগ্রহ করবেন, তারা আপনারা হচ্ছে সুগন্ধা বিচের এই সোজাসুজি এখানে চলে আসে, এখানে এসে যে হোটেল ওপেরা হোসেন আছে, এখানে এসে এখানে ভিতরের দিকে চলে যাবেন। ভিতরের দিকে যাওয়ার পরে এই যেটা, এটা হচ্ছে কর্ণফুলীর অফিস, এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারবেন। তারপর সন্ধ্যার দিকে আমরা চলে যাই এখানে এই মটকার চা খেতে। স্পেশাল তান্দুরি চা, এই মোবারক ভাই মালাই চা, তাই না? দেখেন, হ্যাঁ ভাই, স্বাদ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, ভালো আছে, আপনারা চাইলে এসে খেতে পারেন। হচ্ছে যে কক্সবাজার নুনিয়াছড়া বিআইডব্লিউ ঘাট, এই হচ্ছে যে বারোয়াউলিয়া শিপ, আমরা এই শিপে করেই যাব। এই তো আমরা চলে আসছি, এটা হচ্ছে জাহিদ ভাই, এই যে মজিবুর ভাই, আর কই এই যে ফরহাদ আর ফাহিম ভাই আছে সামনে। তো আমরা এখন যাব, এখানে আমরা শিপে চলে আসছি, এইটা হচ্ছে যে এমভি বারোয়াউলিয়া শিপ, আমাদের সিটটা একদম সামনে মেন ডেকে, এই হচ্ছে আমাদের সিট। খুব ভালো লাগতেছে আর কি। আর ওই পাশে এটা হচ্ছে কর্ণফুলী শিপ। ট্রাভেল পাস নিয়ে অনেক গুঞ্জন শুনছিলাম, কিন্তু ট্রাভেল পাস তো আমাদেরকে এখানে কোনো চাইলো না, কোনো চেকও করলো না, জাস্ট টিকিট দিলাম, টিকিট দেওয়ার পরে আমরা শিপের দিকে চলে আসলাম, ঘাটের ভিতর দিকে চলে আসলাম। এখন এটা হচ্ছে কর্ণফুলী শিপের মধ্যে, আর আমি টিকিট কাটছি বারোয়াউলিয়াতে, আমি বারোয়াউলিয়াতে যাবো, আর এটা হচ্ছে যে কর্ণফুলী। এটা হচ্ছে বারোয়াউলিয়া শিপের ক্যান্টিন, এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, খিচুড়ি সহকারে আরও অনেক ধরনের খাবার পাওয়া যাচ্ছিল, ফাস্টফুড টাইপ, তারপরে আইসক্রিমও পাওয়া যাচ্ছিল। এখানে আপনারা মেনুতে দেখতে পাচ্ছেন প্রতিটা জিনিস এবং তার প্রাইস, তো আপনারা এখান থেকে দেখে দেখে নিতে পারেন আর কি, যেটা খুশি। শিপে সাধারণত একটু প্রাইস বেশি হয়ে থাকে। সকাল 7টার কয়েক মিনিট পরে জাহাজ ছেড়ে দেয়। সর্বপ্রথম দিকে কর্ণফুলী এক্সপ্রেস জাহাজটি ছাড়ে, তারপর কয়েক মিনিট পরে আমাদের জাহাজটি ছাড়ে। তো তারপরে আর কি আমরা কক্সবাজার বিআইডব্লিউটিএ ঘাট থেকে আর কি সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিই।
অবশেষে আমরা চলে আসি সেন্ট মার্টিন। দূর থেকে সেন্ট মার্টিনের ভিউটা দেখতে খুব ভালো লাগছিল আমাদের। সেন্ট মার্টিন দ্বীপ, যেখানে সমুদ্রের নীল জলরাশি আর প্রপালের রঙিন জগৎ মিলে সৃষ্টি করে এক স্বপ্নীল পরিবেশ। প্রকৃতির এই অপরূপ সৃষ্টি যেন প্রাণ জুড়ানোর এক নিখুঁত আশ্রয়। তো আমরা চলে আসি সেন্ট মার্টিনে। এখানে আমরা ঘুরতেছি এই বিচ পারে। এখানে হচ্ছে আমার ফ্রেন্ডরা আছে, ওরা সবাই আছে। তো আমরা সবাই মিলে হাঁটতেছি সকালবেলা বিচ পারে, মানে খুব ভালো লাগতেছে। ওই সামনে ওখানে মাছ ধরতেছে, আমরা ওখানে যাবো, ওখানকার ভিডিও এখন করবো। দেখি ওরা কীরকম কি মাছ পেলো না পেলো, আপনাদেরকেও দেখাবো। এত ভালো লাগতেছে বলার বাহিরে। হ্যাঁ, সাবধান সাবধান, মুখে যেন ভালো না যায়। কি অবস্থা! আমরা 2 কেজি 700 গ্রামের একটা মাছ কিনছি, পওয়ার মাছ কিনছি। ওটা হচ্ছে এখন বারবিকিউ হচ্ছে। আমরা এখানে সি ফুড রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ, আমরা এই জায়গায় হচ্ছে এই মাছটা নিচ্ছি। এখানে এটা বারবিকিউ করা হয়েছে, আমরা এখানে এটা হচ্ছে খাবো। আমরা খাবে, আমরা মাছ খাবে, এরা খাবে। রাতে আমরা ভরপুর খাওয়া দাওয়ার পরে পরের দিন সকালে আমরা আবার বিচ পাড়ে চলে যাই, হাঁটাহাঁটি করি আমরা। তো এই সময়টা মানে বলে বোঝানোর মতো না কতটা ভালো লাগে বিচ পাড়ে এভাবে সকালবেলা হাঁটাহাঁটি করা। খুব ভালো লাগে, যেখানে আমরা সবাই ছিলাম, আমরা 3 ফ্রেন্ড ছিলাম।
তারপরে আমরা রওনা দিই সেরাদ্বীপের উদ্দেশ্যে। সেরাদ্বীপ যাওয়ার জন্য আমরা একটি মোটরসাইকেল ভাড়া নেই, 300 টাকা ঘন্টা, 2 ঘন্টা আমরা ছিলাম, আমরা 600 টাকা দিয়েছিলাম আর কি। অবশেষে আমরা বাইক চালিয়ে চলে আসলাম সেন্ট মার্টিনের সব থেকে আকর্ষণীয় জায়গা সেরাদ্বীপ। আমরা চলে আসছি এখানে সেরাদ্বীপে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা, ওই যে ওই পাশে ওইটা হচ্ছে সেরাদ্বীপের অংশ। তারপর ওই যে ওই পাশে আছে, যদি ক্যামেরায় দেখা যায় আর কি। তো এটা হচ্ছে সেরাদ্বীপ বলে। তো আমি এখন আছি সেরাদ্বীপে। জিনিসটা দারুণ, মানে ভাষায় প্রকাশ করার মতো না। মৃদু রৌদ্র, তারপরে বাতাস, তারপরে হচ্ছে সমুদ্র পাড়ে, মানে দারুণ লাগতেছে, অসাধারণ একটা অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। এই যে আমাদের সাথে চলে আসছে শামীম ভাই গোপ্রো দিয়ে ভিডিও করতেছে, খুব ভালো লাগতেছে। শামীম ভাই, আপনার ফিলিংসটা কিরকম হচ্ছে? অসাধারণ, হ্যাঁ, যা ভাষায় প্রকাশ করা যাবে না, এতটা সুন্দর আর দারুণ একটা মুহূর্ত কাটাচ্ছি এখানে আসা পরে। হ্যাঁ, সেরাদ্বীপ আসলেই ভাই অনেক সুন্দর। তবে এখানে আসার পরে যেটা জানতে পারলাম এক স্যারের সাথে কথা বলে, বর্তমানে সেরাদ্বীপে যাওয়া একদম নিষিদ্ধ, বন্ধ আছে। হ্যাঁ, ওই পাশে যাওয়া যেতে দিচ্ছে না, একবারে বন্ধ আছে। এটা জানা ছিল না, এখানে আসার পরে জানতে পারলাম। আমরা চলে যাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের রিসোর্ট, সুগন্ধা বিচ রিসোর্ট। আমরা এই রিসোর্টে ছিলাম। এখন সবাই আমরা সেন্ট মার্টিন থেকে চেক আউট করে বের হয়ে যাবো আর কি। আমরা আজকে কক্সবাজার যাবো শিবে করে। অবশেষে আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ শেষ হলো। আজকে আমরা চলে যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা এখন আসছি জেটি ঘাটিতে। এই যে এখানে ফরহাদ আছে। শামীম ভাই, একটা হাই দিয়ে দেন। হাই। হ্যাঁ, এই তো আমরা যাচ্ছি।